আম্মাজান অল্প কিছু কথা বলি, একটু কান দিয়া মনোযোগ সহকারে শুনেন। নবীদের খেদমত কেমনভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা করছেন। রাহমাতুল লিল আলামিন হেরা গুহা পাহাড়ের মধ্যে বসা, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসা থেকে কিছু পানি আর কিছু রুটি নিয়া ওই হেরা গুহা পাহাড়ে উঠছেন। এখন তো সিঁড়ি দেওয়া আছে, আর ওই সময় সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা উঠতেন, মায়ার নবী বলতেছেন আমি খাদিজাকে দেখলাম তার হাঁটু দিয়া হাত দিয়া শুধু রক্ত ছড়া, আর কিছুই নাই। এত পরিমাণ রক্ত ঝরঝর করে বলতেছে, ও খাদিজা এত কষ্ট করে কেন আসছো? খাদিজা বলতেছে, রাহমাতুল লিল আলামিন নবী 3 দিন 4 দিন 1 সপ্তাহ না খেয়ে আছে। আমার নবীকে যদি আমি সেবা না করি, মহব্বত না করি, আর কে করবে? কথা বলেন নাই? একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে নসিহত দিচ্ছেন, হাসরের ময়দান সম্পর্কে আলোচনা করলেন। আলোচনা করিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি কাবা শরীফে গেছেন, মুরাকাবার ধ্যান অবস্থায় বসে আছে। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। ভয়ে ভয়ে চিন্তা করতেছে, ওই হাসরের ময়দানে আমি কিভাবে দাঁড়াইব? ওই কবরের মধ্যে আমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। 3টা প্রশ্ন করবে, 3 প্রশ্নের জবাব আমি খাদিজা কিভাবে দিব? ও আম্মাজান, তিনি তো ছিলেন নবীর স্ত্রী, তিনি সাধারণ কেউ না। এরে আম্মাজানেরা, আমি আপনি তো কিছুই না, নবীর কোনো বংশধর না, শুধু উম্মত ছাড়া আর কিছুই না। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাদিজার অবস্থা দেখিয়া নবীর কাছে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেওয়া, আব্বাজান বাসায় দ্রুত চলেন, বাসায় অবস্থা খুব খারাপ। আম্মাজানের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি বাসার দিকে চলেন। এবার রাহমাতুল লিল আলামিন বাসার দিকে রওনা। বাসায় যায় দেখতেছেন খাদিজা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। পানি দেওয়ার পর খাদিজা জ্ঞান ফিরল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে দেখা জড়ায়া ধরছে আর কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দেওয়া, খাদিজা তুমি কেন কান্না করতেছো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে, ও নবী, ওই হাসরের ময়দানে এই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা তো দাঁড়ায় থাকবে, মাথার এক হাত ধরে শুদ্ধ থাকবে রে নবী। ওই ময়দানে তো সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। আমি খাদিজাও কি ওই ময়দানে কে আমাকেও কি দাঁড়ানো লাগবে নাকি? রাহমাতুল লিল আলামিন বলে, খাদিজা ওই ময়দানে যেহেতু সবাইকে থাকতে হবে, তোমাকে ওখানে উপস্থিত থাকতে হবে। ও খাদিজা, তুমি আমার পরিচয় দিও কিন্তু টিকতে পারবা না। তোমার আমল যদি ভালো হয়, কবরে ব্যবহারও ভালো হবে, আল্লাহর ব্যবহারটাও ভালো হবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা চিন্তায় পড়ে গেল, আরও কান্নায় ভেঙে পড়তেছে, প্রচুর কান্নাকারি করতেছে, নবী ঠেকাইয়ে পারতেছে না, এত পরিমাণ কান্না করতেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলো, খাদিজা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে খাদিজা। ও খাদিজা, তুমি আমার কষ্টের মধ্য দিয়া সর্বসময় তুমি আমাকে সাহস জোগাড় করেছো রে খাদিজা। এই মক্কার মানুষ আমাকে অলিতে গুলিতে গামছা বাঁধি আমাকে মক্কার অলিতে গুলিতে টানা হেঁচড়া করেছে। এই মক্কার কুরাইশ বংশের মানুষগুলো আমাকে কত পিটাইছে, কেউ আমার পাশে আসে নাই। ও খাদিজা, তোমাকে ছাড়া আর কাউকে পাই না রে খাদিজা, তুমি কান্না করিও না। তোমার কান্না আমি রাহমাতুল আলামিন বুঝতে পারতেছি না রে খাদিজা, তোমার কান্না আমি সহ্য করতে পারতেছি না রে খাদিজা। খাদিজা ডাক দেয়া, রাহমাতুল লিল আলামিন আমি কান্না থামাইতে পারি, আমার কিছু প্রশ্ন আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, কি প্রশ্ন? এবার খাদিজা ডাক দেয়া বলে, নবী আমার ইন্তিকালের পর আপনার জামাটা আমাকে পরায় দিবেন। মায়ার নবী বললেন, ও খাদিজা তোমার চিন্তা করা লাগবে না, আমার জামা আপনার পরায় দেব, তুমি চিন্তা করিও না।
এবার খাদিজা বলে, ও নবী, শুধু তাই নয়, আমার ইন্তেকালের পর কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, এই যে তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্নের জবাব আপনি নবীকে দিতে হবে। এবার নবী চিন্তায় পড়ে গেল, খাদিজার কবরে তো আমি নবী যাব না, খালি খাদিজাই তো কবরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বুঝতেছেন? খাদিজার কবরে তো শুধু খাদিজাই থাকবে, আমি নবী তো থাকবো না। কিন্তু তিন প্রশ্নের জবাব আমি কি করে দিব? কারণ আমি তো গায়েব জানি না। ওই কবরের ভিতরে এমন কালাকে ফেরেশতা কখন আসবে, কখন প্রশ্ন করবে, আমি নবী তো জানি না। নবী অনেক চিন্তা করার পর খাদিজার কান্না সহ্য করতে না পারিয়া বলে, ও খাদিজা, ওই কবরে তিনটা প্রশ্ন করবে, ওই তিন প্রশ্নের জবাব আমি দেবো, তোমার চিন্তা করা লাগবে না রে খাদিজা। এবার কয়েকদিন পর খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার নবীর জামা পর্যন্ত পরায় দিলেন, কবরের ভিতরে নামাইয়া দিল। কবরের দাফন কাফনের কাজ ক্লিয়ার হয়ে গেল। সকলের সমস্ত সাহাবা একরাম বাসার দিকে রওনা হয়ে গেল। আমার নবী কবরের পাশে বসা আছেন, নবী এবার কান্না করতেছেন, নবী দাড়ি মুবারক ভিজা গেছে। সাহাবা একরাম ডাক দেয়া বলে, ও নবী, আপনি চলেন বাসায় যাই। মায়ার নবী বলেন, খাদিজার সঙ্গে আমার ওসিয়াত করা হয়ে গেছে, তোমরা যাও। খাদিজার এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত সমাধান হবে না, আমি ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে যাব না। এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে পয়গামটা পৌঁছায় দাও। জিব্রাইল, আমার নবীর কান্না আমি সহ্য করতে পারি না, কারণ আমার নবীকে আমি কম কাদাই না। ওই তায়েফের ময়দানে নবীকে এত পরিমাণ মারছেন, নবীর গা দিয়া রক্ত ঝরঝর করে পড়তেছে, এরপরও আমার নবী পিছপা হন নাই। আমার নবীকে আমি কাঁদাইতে চাই না। আমার নবীকে 6 বছর বয়স থাকা অবস্থায় নবীর মাকে দুনিয়াতে নিয়ে আসলাম। আমার নবী মায়ের পেটে থাকা অবস্থায় নবীর আব্বাকে নিয়ে আসলাম। আমার নবী মা বাবার যত্ন পাই নাই, মহব্বত ভালোবাসা তেমন পাই নাই। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কানে পৌঁছাইয়া দাও। খাদিজাকে যে 3টা প্রশ্ন করা হবে, এই 3 প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছি। এরে আল্লাহর বান্দা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে পয়গাম পৌঁছায় দিল। ও নবী, আপনি চিন্তা করবেন না, আপনি যার তোমরা এত কষ্ট পাইতেছেন, তাকে যে 3টা প্রশ্ন করবে, 3 প্রশ্নের জবাব আমার আল্লাহ দিয়ে দিছি। এরে আম্মা জান, ও বৎসরের মুসলমান ভাইরা আমার, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও যদি এত কান্না করে, নবীর স্ত্রীকে নিয়েও যদি আমার নবী এত চিন্তা করে, তাহলে